হ্যালো গাইজ, গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টেক এ লুক উইথ কুসুম। আর আমি কুসুমিকা। তো আজকে সকাল সকাল বাগান থেকে ব্লগটা স্টার্ট করছি। তো চলো বাগানের ফুলগুলো একটু দেখে নেওয়া যাক। অনেক ফুল হয়েছে আর অল্প অল্প বৃষ্টি পড়ছিল, সে কারণে তোমাদের সঙ্গে দেখো এই পিচ কালারের জবাটা কত সুন্দর হয়েছে। তো অনেক ধরনের জবার আমার যেহেতু ভালো লাগে জবা পুঁততে, তো সেই কারণেই জবার অনেক কালেকশন রয়েছে যা তোমাদের সাথে প্রতিদিনই আমি ব্লগে দিয়ে থাকি। তো সেগুলোই তোমাদের দেখাচ্ছি, যেগুলো যেগুলো আজকে ফুটেছে সেগুলো। তার সাথে গোলাপের কালেকশন এখন একটু কমে গেছে যেহেতু শীতকালটা চলে যাচ্ছে, কিন্তু জবা আমি প্রচুর জবার কালেকশন রয়েছে যেগুলো এই গরমে আবার ফুটতে শুরু করেছে। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলে ভালো লাগে। তো চলো দেখে নিই। তারপরে তো ওদিকে ঘরের কাজকর্ম সব রয়েছে, আর বাগানটা যতই পরিষ্কার করি আবার নোংরা হয়ে যায়, আবার একদিন পরিষ্কার করতে হবে। আর প্রচুর পাতাও পড়েছে, সেগুলো সব জ্বালিয়ে দিতে হবে, দিলে কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যাবে। তো এখানে ফুল দেখাতে দেখাতে ওইদিকে চলো কাজকর্ম করতে হবে। কাজ করে তারপর সকালে সমস্ত কাজকর্ম করব। তো চলো সকালে দেখো কাজকর্ম করতে হবে। ঘরের অবস্থা দেখো, বাইরে তো ধোয়াধুয়ি সব কাজ করে ফেলেছি, আর প্রচুর জামা কাপড় রাখা ছিল যেগুলো রাত্রে আমি করতে পারিনি, সেগুলো ফটাফট করে করছি। আর ওদিকে টিভিটা মনে চালানো রয়েছে, তো টিভিও দেখছি, আর এদিকে কাজকর্ম হচ্ছে। তো চলো ঘরগুলো গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু বাসন টাসন সব মাজতে হবে, অনেক কাজ। আর আজকে সকালে করবো একটু আলুর পরোটা। তো চলো সেটা দেখাই, তোমাদের সাথে শেয়ার করব রেসিপিটা। তো আলুর পরোটার জন্য আমি এখানে দেখো জিরে, ধনে আর একটু জোয়ান ভেজে নিয়েছি। ভেজে এখানে আটা ময়দা মাখানো রয়েছে, এটা একসাথে দিয়ে দেবো। তার সাথে জিরে পাউডার আগে থেকে করে রাখা ছিল, সেটা দিয়ে দেবো। আর এখানে দেখো আলু কিন্তু আমি অলরেডি বয়েল করে নিয়েছি। তো এগুলো সব আলুর সাথে মিশবে। তো এটা দেখো আমি আলুর মধ্যে দেব, তার সাথে জিরের পাউডারও দেব। সব দিয়ে আলুটা নুন মিষ্টি সব দিয়ে সুন্দর করে মাখবো। আর তার সাথে দেখো লঙ্কা যাবে, আর যাবে হচ্ছে পেঁয়াজ। তার সাথে তেঁতুলের কাতও দেব যাতে একটু টক টক লাগে। এটা নিজের মতন করে মাখতে হবে, যেমন আপনাদের চয়েস, তো সেরকম করে মাখতে হবে। এখানে দেখো জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার সুন্দর করে এটা মাখবো। আর আমি সবটা মাখার পরে একটু মনে হচ্ছিল যে একটু টক টক হলে ভালো হতো, সেই জন্য আমি লাস্টে গিয়ে একদম তেঁতুলের কাতটা যোগ করেছি, অ্যাড করেছি। আপনারা চাইলে এরকম ভাবেও কিন্তু করতে পারেন, কিন্তু আমি একটু তেঁতুলের কাত
অ্যাড করেই করেছি। খেতে দারুণ হয়েছিল, কারণ পুরটাই কিন্তু আলুর পরোটা খেতে সুন্দর করে। পুর যত ভালো হবে তত কিন্তু খেতে ভালো হবে। তেঁতুলের কাতটা দেখছো আমি করে নিয়ে রেখে দিয়েছি, মেশানো হয়ে গেছে। আর এদিকে ওর মধ্যে ওটাকে ছোট ছোট করে বেলে নিয়েছি, বেলে নিয়ে ওর মধ্যে আমি পুরটাকে দেখো ঢুকিয়ে দিয়ে তারপরে সুন্দর করে আলুর পরোটাটাকে ভেজে নিচ্ছি, মানে বেলে নিচ্ছি। তো বেলে ভালো করে বেলতে হবে, বেলে এমন করে বেলতে হবে যাতে প্রেস বেশি না হয়, হালকা হাতে, বেশি প্রেস করে করা যাবে না, হালকা হাতে এটাকে করে নিয়ে প্রথমে এদিক ওদিক একটু ছেঁকে নিতে হবে, তারপরে পরোটার মতন করে ভাজতে হবে, তাহলেই সুন্দর করে তৈরি হয়ে যাবে আলুর পরোটা। দারুণ হয়েছিল খেতে, তোমরা অবশ্যই ট্রাই করো। সকাল সকাল আলুটা শুধু বানিয়ে যদি তোমরা রেখেও দিতে পারো তাহলেও কিন্তু সকাল সকাল তাড়াতাড়ি করে করা হয়ে যায়। তো আমরা দেখো এভাবে করছিলাম, তো 2 পিঠ দেখো উল্টানো হয়ে গেছে, একটা করে করছি আর একটা করে ক্যাসারোলের মধ্যে রেখে দিচ্ছি। তো মেয়ে গেছে স্কুলে, ওর আজকে পরীক্ষা আছে, তো ওর জন্য রেখে দেবো 2টো, আর আমরা খাবো। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। আলুর পরোটা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও, আর আশা করি ভালোই লাগবে। বাড়িতে করে খেয়ে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। এটা আমি সসের সাথে খাবো, এই দেখো, চলো খেয়ে নি। এবার যেটা তোমার সাথে রেসিপি শেয়ার করব, লাঞ্চের রেসিপি। তো সকালবেলা আমি মাংস বসিয়ে দিয়েছিলাম, তো মাংস দেখো এখানে একদম যেমন ভাবে রোজকার মাংস করি সেরকমই করব, একটু কষা টাইপের করব। আর এখানে একটু মেঠে রাখা হয়েছিল, মেঠেটা একটু বেশি দিয়ে দিয়েছিল, তাই ভাবলাম আজকে কি করব, তো মেঠেও যে চচ্চড়ি হয় একদম ঝাল ঝাল করে সেটা করব আজকে। এটা শুধুমাত্র পেঁয়াজ রসুন দিয়ে হবে, আর টমেটো দেবো একটু দিয়ে সুন্দর করে একদম কষা কষা করব। এটা আমাদের খুব পছন্দ। তো প্রথমেই তেলের মধ্যে দেখছো এটাকে ভেজে নিতে হবে, ভাজাটা ভালো করে করতে হবে যাতে গন্ধটা না ছাড়ে, একটা আষ্টে গন্ধ লাগে যে মেঠে, সেটা আর ছাড়বে না। তো ভালো করে ভেজে নিচ্ছি, আর ভীষণ ফুটছিল সেই কারণে উপর দিয়ে একটা ঢাকন দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম, এবং যা যা মশলা আমি দিই, আর বেশি করে ভালো যাতে একটুখানি ঝাল হবে সেজন্য বেশি করে লঙ্কা দিয়ে উঠিয়ে নিলাম। দেখলে দারুণ হয়েছিল। আর এখানে আমি ঘরে পাতা টক দই রেখেছিলাম সঙ্গে। তো আজকে এই লাঞ্চের মেনু ছিল। তাহলে চলি, টাটা, বাই, লাভ ইউ অল।